হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বন্দনা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার ছেলে আর তার বন্ধুদেরকে নিয়ে চলে গেছিলাম একটা পার্কে বেড়াতে। তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার ছেলে বায়না করেছিল যে একটু পার্কে ঘুরতে যাবে, আর তার সাথে তার বন্ধুরাও কিন্তু বলেছিল ঘুরতে যাবে। তো সকলকে নিয়েই আমি একা কিন্তু চলে গেছিলাম এই পার্কে ঘোরার জন্য। তো পার্কে ঘুরবো, ওরা ওদের মতন খেলবে, আর আমি অবশ্যই তোমাদের সাথে পার্কটার ভিডিও শেয়ার করব, সেই কারণে কিন্তু ভিডিওটি করেছি। তো যে ভিডিওটি দেখছো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সাথে থাকো আর দেখতে থাকো। আমি কোন পার্কে গেছিলাম সেটা আগে তোমাদের বলে দিই। তো আমি গেছিলাম কিন্তু আমাদের উত্তরবঙ্গের সায়েন্স সিটিতে। এটাকে সায়েন্স সেন্টার বলে। তো যাই হোক, সেই সায়েন্স সেন্টারে আমি কিন্তু বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম, আর বাচ্চারা কিন্তু খুব মজা করছিল, তোমরা কিন্তু দেখতেই পেলে। তো সায়েন্স সেন্টারে ঢোকার প্রথমে কিন্তু একটা বড় ডাইনোসরের মূর্তি আছে। তো সেখানে কিন্তু আগে প্রথমে গিয়েই বাচ্চারা একটু দৌড়ঝাঁপ করে নিল, তার সঙ্গে ছবি তুলে নিল। তারপরে কিন্তু তোমাদেরকে দেখালাম দোলনা। তো দোলনা থেকে একটু এগিয়ে ওরা কিন্তু দোলনায় চাপবে বলেছিল। তো আমি বললাম আগে ভিতরে সব দেখে তারপরে বাইরে বেরোনোর সময় তোমরা দোলনাটা চাপবে। তো যাই হোক, সেই মতন কাজ, আর সেই কারণে আমি ওদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমরা একদম মেন সায়েন্স সেন্টারে একদম সামনে এসেছি, এখন ভেতরে ঢুকবো। তো দেখো, এখানে কিন্তু লেখাই আছে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। তো এখানে কিন্তু অনেক রকমের অনেক ধরনের জিনিস কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এটা দেখলে বাচ্চাদের আশা করি ভালো বুদ্ধি হবে, আর অবশ্যই নিজেরাও একটু আগ্রহী হবে যদি পারে এরকম কিছু ভবিষ্যতে বানানোর চেষ্টা করার জন্য। জানি না পারবে কি না, তবে যাই হোক, দেখে তারা তো একটু আগ্রহী হবে, সে কারণে কিন্তু আমি ওদেরকে নিয়ে এখানে চলে এসেছি। তো এরপরে দেখো, নানা রকম জিনিস কিন্তু এখানে আছে। ওই গাছটা দেখলে, ওই গাছটা কিন্তু তালি বাজারে কিন্তু গাছটার লাইট জ্বলে। তো বাচ্চারা কোন দিকে যাবে বুঝতে পারছে না, কারণ ভেতরটা কিন্তু অনেক বড়, আর নানা ধরনের সুন্দর বিজ্ঞান প্রযুক্তিতে অনেক রকম জিনিস কিন্তু এখানে আছে। সেগুলো তো কিন্তু দেখতে দেখতে সময় পার হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু এক এক দিকে যাচ্ছে, একটা করে জিনিস দেখছে, আবার দৌড়ে পাশেরটায় চলে যাচ্ছে, কারণ ওদের কিন্তু বেশ ভালোই লাগছে সব রকম বিজ্ঞান প্রযুক্তির জিনিসগুলো দেখতে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু অনেক ভিড় থাকে, আর ভিড় যেমন থাকে, জায়গাটা বড় বলে কিন্তু অতটাও বোঝা যায় না। আর এই সায়েন্স সেন্টারের ভিতরে কিন্তু এমন একটা দিনও হয় না যে ফাঁকা থাকে, সব দিনই কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। তো দেখতেই পাচ্ছ, সকলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে এক একটা জিনিস দেখার জন্য দৌড়ে বেড়াচ্ছে। আর যেহেতু আমি একা গার্জেন, তো আমার একটু অসুবিধা হচ্ছিল ওদেরকে নিয়ে, তবুও আমি একটু ম্যানেজ করে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু মাথা দেওয়ার একটা জায়গা আছে, সেখানে শুধুমাত্র তোমার মাথাটাই দেখা যাবে, নিচের বডি পোরশন দেখা যাবে না। তো সেটা কিন্তু অনেকে এখানে একটু ট্রাই করে ছবি টবি তোলে। তো সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখার মতন কিন্তু নানা রকমের নানা ধরনের জিনিস আছে। তো এখানে আসলে হাতে কমসে কম 4-5 ঘন্টা সময় না নিয়ে আসলে সব কিছু সুন্দরভাবে দেখে শেষ করা যাবে না, এতটা সুন্দর এই ভিতরের জায়গাটা। আর অবশ্যই কিন্তু যেরকম বললাম যে অনেক ধরনের জিনিস আছে যেগুলো দেখে শেষ করার মতো না। তো যাই হোক, এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছ ওরা কিন্তু ফুটবল খেলছে না, কিন্তু ওই যে বললাম বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেখানো হচ্ছে, কিন্তু ওরা কিন্তু মানে ফুটবল খেলছে সকলে মিলে সেরকম। তো ওরাও কিন্তু বেশ মজা পাচ্ছিল এইখানে এসে, আর আমি কিন্তু সব কিছু তুলে ধরছিলাম তোমাদের সামনে আমার ক্যামেরার মাধ্যমে। তো এরপরে দেখো, ওরা চলে এসছে গেম খেলতে। তো এখানে দেখো বাইকের ওপর চেপে গেছে। তো যেহেতু ওরা 4 জন ছিল, দুজন দুজন করেই উঠতে পারবে। তো ফার্স্ট 2 জন উঠেছিল, আর পরে 2 জন উঠেছিল। তো ওরা কিন্তু বেশ এনজয় করছিল, তোমরা বুঝতেই পারছো। আর আমাকে কিন্তু চরকির মতন একবার ওদের পেছনে এদিকে ঘোরাচ্ছিল, একবার ওদিকে ঘোরাচ্ছিল। আমি পুরো একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম ওদেরকে নিয়ে, কারণ 4টা বাচ্চা, সবাই তো আর একদিকে সবসময় মন হয় না, একজন এক এক দিকে চলে যাচ্ছিল। তো তবু সবাইকে যেগুলো ইন্টারেস্টেড জিনিস সেগুলো দেখানোর জন্য আমি ডেকে রেখে নিচ্ছিলাম। তো দেখো, আমার ছেলে এখন কিন্তু বসেছে, এর আগে কিন্তু ওর 2 বন্ধু বসেছিল, এরপরে ও আর ওর আর এক বন্ধু কিন্তু বসে গেছে বাইকের ওপরে। তো যাই হোক, ওদের গেম খেলা শেষ, এবার চলে গেছে আরেক দিকে। তো দেখো, কোথাও স্থিরভাবে ওরা দাঁড়াচ্ছে না, একবার এদিক একবার ওদিক ওরা কিন্তু করেই বেড়াচ্ছে। আর যেমনটা বলছিলাম, ভেতরে দেখার নানা রকম জিনিস। এই যে ভেতরটা দেখলে ব্লু কালারের লাইট ছিল, ওটা কিন্তু ভুলভুলাইয়া ছিল। ওখানে কিন্তু ক্যামেরা অবশ্যই করা যেত, তবে অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না, আর একটা বিকট চিৎকার ছিল, যে কারণে আমি ভিতরের ভিডিওটা করলাম না। তো
এদিকে দেখো মোনালিসা এনার সামনে দাঁড়ালে যে যেদিক থেকে দাঁড়াবে সেদিকে কিন্তু ওনার চোখটা ঘুরবে, এরকমই একটা কিছু তৈরি করা আছে। আর ভেতরেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাঁড়ালে নিজের ছবির পাশে নিজের ছবি থাকবে, তার পাশে কিন্তু অন্য ছবি চলে আসবে। তো বেশ সুন্দর জায়গাটা, অবশ্যই এরকম কিন্তু সব কিছু আমরা দেখছিলাম যে কোথায় কী আছে। তো এরপরে যেটা আমার এখানকার সবথেকে বেশি ভালো লাগে এখানকার গার্ডেনটা, এখানে একটা বেশ সুন্দর বাগান তৈরি করা আছে। বাগান বললে ভুল হবে, এটা হচ্ছে যেটা বললে ভালো হয় যে জঙ্গল টাইপের একটা জায়গা যেখানে পশু পাখিরা থাকতে পারে সেরকম। তো দেখো এখানে শুধুমাত্র জঙ্গল নয়, এখানে আছে কিন্তু হরিণ আছে, বাঘ আছে, গন্ডার আছে, হাতি আছে, তারপরে নানা ধরনের পাখি আছে, মহিষ আছে, অনেক কিছু কিন্তু এখানে জীবজন্তু তৈরি করা আছে। আর ভেতরটা বেশ অন্ধকার অন্ধকার, তার মধ্যে এগুলো কিন্তু দেখতে বেশ আমার ভালো লাগে। তো এখানে গেলে কিন্তু আমি এখানটা যাই, তো তোমরাও দেখিয়ে বুঝতে পারছো। আর এখানটা একদম চুপচাপ আর অন্ধকারের মধ্যে জায়গাটা, তো গেলে একটা অন্যরকম ফিল আসে এখানে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই সায়েন্স সেন্টারের ভেতরে এই বাগানটা বা এই জঙ্গলটা। বাগান বললে ভুল হবে, কারণ ফুল গাছ টাছ সেরকম শুধু নেই এখানে, কিন্তু জঙ্গলই বললে ভালো হয়, পাখিও রয়েছে, পশুরাও রয়েছে। তো এরপর আমরা বাইরে বের হয়ে চলে এসেছি। আর এখানে দেখো একটা আছে বড় অ্যাকোয়ারিয়াম। তো এখানে আগে কিন্তু বেশ বড় বড় মাছ ছিল, তবে এখন বড় মাছ নেই, তবে যেগুলো আছে খারাপ নয়, মাছগুলো দেখতে ভালোই। তবে আমি বেশি বড় ভিডিওটি করলাম না, ছোটোখাটোর মধ্যে দিয়েই তোমাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম, নাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ছোট করে দেখাতে গিয়েও ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে এবার আমরা বেরিয়ে গেলাম। এবারে চলে গেছি আমরা এখানে আরেকটা কর্নারে, জীববিজ্ঞানের আরেকটা কর্নারে। এখানে কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যেই এক একটাতে এক একটা জিনিস আছে। কোনোটাতে কাঁকড়া আছে, কোনোটাতে আছে মাছ, কোনোটাতে কুচে মাছ, তার শুধুমাত্র কুচে মাছ আছে, তারপরে কোনোটাতে আছে ধরো গিরগিটি। তো কুচে মাছগুলোকে দেখে আমার ছেলে আর ওর বন্ধুরা বলছিল এটা সাপ। হ্যাঁ, ওরা যাই হোক বুঝতে পারছিল না। তো দেখতেই পাচ্ছ বেশ অ্যাকোয়ারিয়ামগুলো সুন্দর আর নানা ধরনের। এখানে কিন্তু নতুন নতুন ধরনের মাছ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সেরকম এবার যখন আমি গেছিলাম তখন ছিল না, তাই সেরকম কিছু দেখাতে পারলাম না। নাহলে তারা মাছটা এখানে কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু এবার ছিল না, জানি না কেন। তো এরপরে দেখো আমরা বাইরের দিকটা এবার বের হয়ে চলে এসেছি, ওদের বললাম এবারে বাড়ি চলে যাব। তো সকলে কিন্তু আবার একবার গাছটার সামনে এসে দাঁড়িয়েছে, একটু তালি বাজাবে দেখবে। তো যাই হোক, আমরা কিন্তু এবারে বাইরে বের হয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর তোমরা যদি চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো এই উত্তরবঙ্গের সায়েন্স সেন্টারে। এখানে আসতে গেলে কিন্তু তোমাকে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ সায়েন্স সেন্টার বললে যে কোনো গাড়িতে নিয়ে চলে আসবে, তো আসতে কোনো ঝামেলাই নেই। আর রাস্তার পাশেই সায়েন্স সেন্টার আছে, গাড়ি থেকে নেমে তুমি ঢুকে যেতে পারবে। তো যাই হোক, পারলে এসো আর দেখে যেও। তো দেখা হবে অন্য ভিডিওতে, সকলে ভালো থেকো, টাটা।